এই মুহূর্তের বাংলাদেশে আসলে ভাবা দরকার যে কি কি আমাদের এখন খুব দরকার, হ্যাঁ, ছাত্রদের সেগুলো নিয়ে ভাবা দরকার। এই যে নিজেদের ভেতরে ক্রেডিট নিয়ে সারাক্ষণ স্ট্যাটাস বা বক্তব্য, পাল্টা বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি, সেগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ বা তাদেরকে আসলে মানুষ মনে রাখতো, এই বাংলাদেশি মানুষজন, বাঙালি মনে রাখতো তাদেরকে যদি তারা ছাত্র রাজনীতির প্রথম যে শুরু করেছিল সেই স্পিরিটটাকে ধারণ করত, যে ছাত্রদেরকে জব মার্কেট ওপেন করে দেওয়া। এই যে বেকারত্ব বাড়ছে, এই যে আবার ফ্রাস্ট্রেশন সবসময় ছিল, এই জায়গাগুলোকে মানুষজনের মানে জব সিকিউরিটি বা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা, সেগুলো নিয়ে তারা কাজ করছে কিনা, তারা শিক্ষা পাঠ্যসূচি নিয়ে কাজ করছে কিনা, তারা কি দেখছে যে এই যে এখনও যে বই, আজকে ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে আর কদিন পরে, এখনও বই ছাত্রদের হাতে আসেনি, সেটা নিয়ে তারা কথা বলছে কিনা, তারা চাপ দিচ্ছে কিনা কর্তৃপক্ষকে, তারা যে বিভিন্ন জায়গায় আমরা হেনস্থার গল্প শুনছি, খবর দেখছি, নারীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, সেগুলো নিয়ে তারা কথা বলছে কিনা, সজোরে উচ্চারণ করছে কিনা, মবের বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে কিনা, তারা কি যারা মব করছে অর্ধশিক্ষিত অশিক্ষিত যে মানুষজন, তাদেরকে কি তারা চেষ্টা করছে বলার যে মব এখন আর মবের দরকার নাই, এখন দরকার দেশ পরিচালনা করা, দেশ বিনির্মাণ করা, কিছু গঠনমূলক কাজ করা, এইভাবে ধ্বংসাত্মকমূলক কিছু কাজ না করা, সেগুলো কি তারা বলছে? সেগুলোর প্রতি তারা কতটা আসলে স্ট্যাটাস দিচ্ছে কয়েকদিন পর একটা একেবারেই নামকাওয়াস্তে স্ট্যাটাস দিচ্ছে, যেটার আসলে আর কোনো অর্থ থাকে না। এই যে নামকাওয়াস্তে দায়িত্ব পালন করা, তাদের তো একটা দায়িত্ব এসেছে, সরকার গঠন জরুরি না, বিষয় হচ্ছে তাদের প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছিল, সেই আস্থার জায়গাটা তারা কতটুকু রাখতে পারছে, নিজেদের ভেতরে ক্ষমতার ভাগাভাগি রাজনৈতিক জায়গায় না থেকে দেশ গঠনে আসলে তারা কতটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে, সেটা ভাবা দরকার তাদের এখন। কারণ সংস্কৃতি যদি ভেঙে পড়ে এবং বহুত্ববাদের সংস্কৃতি যদি জারি না থাকে বাংলাদেশে, এবং পারস্পরিক মতামত যদি একে অপরকে না দিতে পারে, পরমত সহিষ্ণু না হয়, একে অপরের কথাই যদি না শুনতে পারে, তাহলে আসলে বৈষম্য এই বিরোধী যে আন্দোলন হয়েছে সেটা অনেকটাই ভেস্তে যাবে। এই জন্য খুব প্রয়োজন যে তারা আসলে যা দিয়ে শুরু করেছিল সেখানে এসে বিষয়টাকে কনসেন্ট্রেট করা, গুরুত্ব দেওয়া। ধন্যবাদ রাশেদা রনক খান। এবিএম মোশাররফ হোসেন, আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।